নারায়ণ হরি ভজ মন নারায়ণ হরি নাম ভজ মন নারায়ণ হরি নারায়ণ হরি নাম ভজ মন নারায়ণ হরি নারায়ণ 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 নাম জপরে বীর নারায়ণ নারায়ণ জপয় বীর উরবে মনুষ্য কামরে নারায়ণ হরি নাম ভজ মন নারায়ণ হরি हरि ओम तत्सत् नमो भगवते वासुदेवाय ओम अखंडमंडलाकारं व्याप्तमेन चराचरम् तत्पदमदर्शितमेन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम धीनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मंत्रमूलं गुरुर्भक्तं मोक्षमूलं गुरुकृपा अच्युतं केशवं कृष्णे दामोदरं रामो नारायण जानकी वल्लभं अच्युतं केशवं
अच्युतं केशवं कृष्णे दामोदरं रामनारायणं जानकी वल्लभं गुरवे अस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी जगदानन्दरूपाय सच्चिदानन्ददायिने ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्ददायिने ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी अच्युतानन्दरूपाय श्रीमन्रूपादेवीरूपाय श्रीमत्स्वामी गुरुनारायणानन्दरूपाय श्रीमत्स्वामी देवदीपानन्दरूपाय सच्चिदानन्ददायिने ॐ नमस्तु गुरवे अस्मिन् पादमपलाशलोचने श्रीमत्स्वामी रामकृष्णरूपाय श्री राम ठाकुर रूपाय श्री ठाकुर अनुकूल चंद्र जी रूपाय ईश्वर परिरूपाय शंकर परिरूपाय त्रैरंग स्वामी रूपाय बाबा लोकनाथ रूपाय सर्वदेव रूपाय सर्ववैष्णव रूपाय पितृभ्य रूपाय मातृभ्य रूपाय भक्तवृंद रूपाय सच्चिदानन्ददायिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गुरु भक्त जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गुरु भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गुरु भक्त वृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर पंचकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः कम करोति वाचालं पांभों लंघयते गिरिं याति कृपा तमहं वन्दे परमानंद माधव परमानंद
অমৃত পিপাসু ভক্ত সজ্জন, আজকে মিরেশ্বরায় উপজেলাধীন ভালুকিয়া গ্রামস্থ করের হাট সংলগ্ন উজ্জ্বল মাস্টার বাড়ি প্রাঙ্গণে শ্রী শ্রী বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা এবং পরিবারের মঙ্গল কামনায়, সর্বোপরি বিশ্ব শান্তি কামনায় আজকের এই নির্ধারিত অনুষ্ঠান পঞ্চম বেদস্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবৎ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত অত্রলেকার গীতাপ্রেমী, গীতানুরাগী, গুরুগত প্রাণ, কৃষ্ণানুগত প্রাণ ভক্ত সজ্জন, শিবসম পিতৃমণ্ডলী, মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ অরুণ প্রাণের তরুণ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কুচিকাছা সোনামণিরা, দূর দূরান্ত থেকে গীতাকে ভালোবেসে যারা এই অঙ্গনে ছুটে এসছেন সকল ভক্ত সজ্জন, সর্বোপরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু বৈষ্ণব, সাকারে কিংবা নিরাকারে লোকচক্ষু অগোচরে শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের আতুল চরণে দীনভাজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা, নারায়ণী দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গুরু। মঞ্চে যারা রয়েছেন একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল, বংশীতে চট্টগ্রামের স্বনামধন্য বংশীবাদক বিকাশ নন্দিনীটন, মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রবর বাবু শ্যামল কান্তিনাথ, অক্টোপেটে নন্দিত অক্টোপেট বাদক বাবু তানসেন দাস, ক্ষমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী, সহপাঠক শিল্পী সে উপস্থিত হয়েছেন। প্রথমে যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন বিশিষ্ট গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ, শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই, আজকে এই অনুষ্ঠানের আয়োজন কর্তা বিশিষ্ট শিক্ষাবিদ গুরুগত প্রাণ শ্রীযুত উজ্জ্বল কুমার দে এবং ওনার ওই সুযোগ্য সহধর্মিণী ভক্তিমতী শিখা দে, এবং যার আমন্ত্রণ এসছি উনি শিক্ষাবিদ এবং গীতানুরাগী মাস্টার অরূপ দেবনাথ মহোদয়, সাধুগুরু বৈষ্ণবের ভক্তদের সমন্বয়ে আজকের এই মহতি মহিয়ান শ্রীমদ্ ভগবৎ গীতামৃত পরিবেশনের ব্যবস্থা। একটা শুভ সংকল্প ছিল, এই ঘরে যদি একজন পুত্র সন্তানের জন্ম হয়, বাবা মায়েরা মানত করেছেন একটা গীতা পাঠের ব্যবস্থা করবেন। তো এই গীতামা কৃপা করেছেন। ঋষিকেশ দের শুভ জন্ম হয়েছে,
এবং সেই শুভ মানস সংকল্পে আজকের এই অনুষ্ঠান ঋষিকেশ দে। ভগবানের আরেক নাম হচ্ছে ঋষিকেশ, সুন্দর নাম ঋষিক এশ। আমরা মনে করি ঋষিকেশ মানে ঋষির কেশ নয়, ঋষিকেশ মানে ঋষিদের কেশ বা চুল এরকম কিছু না। ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিক মানে ইন্দ্রিয়, এশ মানে যিনি জয় করেছেন, যিনি ইন্দ্রিয় জয়ী, তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আরেক নাম হচ্ছে ঋষিকেশ। আজকে তো সুন্দর নাম দিয়েছেন মাস্টার উজ্জ্বল বাবু এবং শিখা মাতাজিকে অত্যন্ত ধন্যবাদ। সন্তানের নাম এরকম হওয়া দরকার। ঋষিকেশ, দেবব্রত, বিষ্ণুপদ, এরকম। এখন তো ডিজিটাল যুগ, ডিজিটাল নাম, ঠিক কিনা? তৎকালে আমার বাবা মায়েরা নাম রাখতেন এইরকম বিষ্ণুপদ, হরিপদ, যেন সন্তানকে ডাকলেই ভগবানকে ডাকা হয়ে যায়। গত পরশু দিনও অলিনগরে বলেছি, হরিবল হরে কৃষ্ণ। সন্তানের নাম নারায়ণ রেখেছেন মহাপাপী অজামিল। সেই সন্তানের নাম ডাকতে ডাকতে, নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতে বৈকুণ্ঠ ধাম লাভ করেছেন। নরকে যাচ্ছেন, সেখান থেকে বৈকুণ্ঠ ধাম লাভ করেছেন। সন্তানকে ডেকেছেন নারায়ণ নারায়ণ যমদূতের ভয়ে, কিন্তু ওই ডাক শুনেছেন বৈকুণ্ঠের নারায়ণ। তখন বৈকুণ্ঠের নারায়ণ বিষ্ণুদূতকে পাঠিয়ে মহাপাপী অজামিলকে সসম্মানে বৈকুণ্ঠ ধামে নিয়ে গিয়েছেন। এই জন্য আজকে পিতামাতা ধন্য, নাম রেখেছেন ঋষিকেশ, ভগবানের নাম, যিনি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়াতীত। আমরা এই জগৎ সংসারে যারা রয়েছি, আমরা ইন্দ্রিয়ের অধীনেই রয়েছি, আর ভগবান হচ্ছেন ইন্দ্রিয় আতীত, ঋষিকেশ। যাই হোক, ঋষিকেশের জন্য সবাই আশীর্বাদ করবেন। ঋষিকেশ যেন মানুষের মতো মানুষ হয়, এই জন্য সবাই একটু প্রার্থনা করবেন। যাই হোক, আজকে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা এবং সন্তানের মঙ্গল কামনায় এই অনুষ্ঠান। শ্রীমদ্ ভগবত গীতা পাঠের আয়োজন। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা বেদই ন দানেন যজ্ঞ তীর্থ প্রথা দিবি। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, অন্য কিছুতেই এত খুশি হন না। এজন্য সকলের উচিত এই শ্রীমদ্ ভগবত গীতা আস্বাদন করা। তাই চলুন আমরা কথা না বাড়ি ভগবানকে আহ্বান করে আমরা শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। সবাই বসুন একটু কষ্ট করে। আজকে কিন্তু চতুর্দিকে অনুষ্ঠান, তারপরও এখানে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। ওইদিকে মহোৎসব, ওইদিকে আরো গীতা পাঠের অনুষ্ঠান। যাই হোক, একটু একটু সামনে আসলে ভালো হয়। গত পরশু এসেছিলাম অলিনগরে, সঞ্জয় বাবু আমাদেরকে অত্যন্ত সেবা প্রদান করেছিলেন। এসো এসো এ আসরে শ্রীমধুসূদন। আমরা ভগবানকে আহ্বানের মাধ্যমে গীতায় প্রবেশ করব। হরিবল হরিবল হরিবল। এসো এসো এ
এ আসরে শ্রীমধুসূদন আমার হৃদকমলে দ্বাদশ দলে হৃদ কমলে দ্বাদশ দলে সাজিয়েছি পূজা আসন শ্রী মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন ডাকি তোমায় শকতরে ওহে রাখাল সখ প্রাণ খুলিয়া ডাকলে তোমায় দাও তুমি দেখা ডাকে তোমায় শকতরে ওহে রাখাল সখ প্রাণ খুলিয়া ডাকলে তোমায় দাও তুমি দেখা ভক্তি মূলে অশ্র জানে ভক্তি মূলে অশ্র জালে ভোয়া বরা তোল চরণ শ্রী মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন নহি জানে মন্ত্রে তন্ত্রে পূজার বিধান স্তব স্তুতি নাহি জানি নাহি জানি গান নহি জানে তন্ত্র মন্ত্র পূজার বিধান স্তব স্তুতি নাহি জানি নাহি জানি গান পাপে তাপে কাপে চিত্ত ভয়ে ভীত মোহ বিষয় বিষে সশঙ্কিত শচীন্দ্র মোহ পাপে তাপে কাপে চিত্ত ভয়ে ভীত মোহ বিষয় বিষে সশঙ্কিত
শচীন্দ্র মোহ রক্ষা কর সৃষ্টি তোমার রক্ষা কর সৃষ্টি তোমার ধরার ভার করিয়া হর সে মধুসূদন ঈশ্ব ঈশ্ব এ আসরে শ্রী মধুসূদন আমার হৃৎকমলে দ্বাদশ দলে হরিবল হরিবল হৃৎ কমলে দ্বাদশ দলে সাজিয়েছি পূজা আসন শ্রী মধুসূদন এসো এসো আসরে শ্রী মধুসূদন। হ্যালো চলুন আমরা ভগবানকে আহ্বান করেছি, এবার ভক্তিযুক্ত হৃদয়ে শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করো। হরিবল হরিবল হরিবল। চলুন নাম কীর্তনের মাধ্যমে আমরা গীতায় প্রবেশ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवते गीता अथ गीतार चतुर्थ अध्याय ज्ञानयोगनामकं श्रीभगवानुवाच अमिमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययं विवस्वानमनमे प्राहो मनोरिक्ष्वकव्यब्रवीत् एवं परम्परा प्राप्तम् इमां राजर्षय विदुः सकलिनहमहता योगनष्टपरन्तप सयमायं मयाति अद्य योगप्रोक्तपुरातन भक्तशिवे सखा चितिरहस्यं हेदुत्तमम् अर्जुनाय वाच अपरं भवत जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयं तमदो प्रोक्तवानिति श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न तं वेत्थो परन्तप अजोऽपि सन्नवायतम भूतनमस्सुरविशन् प्रकृतिं समधिष्ठाय सम्भवमात्मयाय यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् अपरित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे जानमकर्मच्च मे दिव्यम् एवं ये वेत्ति तत्त्वतः त्यक्तदेहं पुनर्जन्म नैति ममेति सहर्जुन आं वीतरागभयक्रोध मन्मयमपश्रित अहवोच्यन तपसा कुतामद्भवमागत ॐ यथावं प्रपद्यन्ते तगस्तथैव भजाम्यहं मम वर्त्मनवर्धन्ते मनुष्यपार्थो सर्वस्य कंसन्तो कर्मणं सिद्धिं याजन्त देवता क्षिप्रां हि मनुष्यलोके सिद्धिर्भवति कर्मज चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागस तस्य कर्तरमपीमं विद्याकर्तरमप्यम् अमनमं कर्माणि लिम्पन्ति न मे कर्मफलस्पृहा इति मामि अभिजानाति कर्मभिर्न सबद्धते ओमेवं ज्ञात्वा कर्म पूर्वैरपि मोक्षभिः कुरु कर्मैव तस्मत्तं पूर्वै पूर्वतरं कृतम् किं कर्म किम् अकर्मेति कवपत्रमेता तत्ते कर्म प्रवक्ष्यामि अज्ञत्वमक्षयस्व आम कर्मणो हे बुद्धव्यं च विकर्मणः अकर्मणस्य बुद्धव्यं गहना कर्मण गतिः ओम कर्मण्य कर्मे पश्यत् कर्मणि च कर्म सबुद्धि मनुष्य शक्ति कृष्ण कर्म अम्यस्व सर्वे समारंभा काम संकल्प वर्जिता जनाग्निदग्धो कर्मणं तमाहुः पंडितांग बुध अमे त्यक्त्वा कर्म फलासंगम नित्य तृप्त निरस्य कर्मण्यभिपवृत्तवेनैवं किंचित् करोति अम निराश्रियत चित्तात्मा त्यक्त सर्वपरिग्रह शरीरं केवलं कर्म कुर्वन् प्रतिक्लेशम् आम्यद्रच्छलव सन्तुष्टो द्वन्द्वातीतयोस्रः समासिद्ध्यावसिद्धो च कृत्वापि न निबध्यते अमगतो सङ्गस्य मुक्तस्य ज्ञानवस्थितच्चदश याज्ञाचरद कर्म समग्रं प्रविलीयते ब्रह्मार्पणं ब्रह्महविः ब्रह्माहुनं ब्रह्मणाहुतं
ब्रह्मैव तनगन्तव्यं ब्रह्म कर्म समाधिनम् ओम द्वैमेवाप्रयाज्यं ये गुणपरिपाशदे ब्रह्मगणवप्रयाज्यं यज्जनैव उपजोपति आम शब्दादीन् विषयान्य इन्द्रागणेशो जोपति आम सर्वानिन्द्र शब्दादीन् विषय इन्द्रागणेशो जोपति सर्वानिन्द्र कर्माणि प्राण कर्माणि चापरे आत्मा संयमयज्ञो जोपति जनिदेवते द्रव्ययज्ञस्तवयज्ञ योगयज्ञस्तथा परे श्रद्धयज्ञ संशितं प्रदा अपाने जुपति प्राणं प्रण प्राणं तथा प्रणापान गतिरुद्ध प्रणयम परेण अपरण्यतहर प्रणान प्रणेश जुपति सर्वपत्यक्ष विदु यक्षविद कलमसा आम्यग्नाशिष्टमृत भोज यान्ति ब्रह्म सनातनं नायं लोकोऽस्त्यक्षुकुतन्न कुरुषत् ओ एवं वो विदाज्य वितता ब्रह्मण मुखे कर्मजोन विद्युतान् सर्वन् एवं ज्ञात्वा विमक्षसे आम श्रेयं द्रव्यमयादज्ञ ज्ञान्याख्य परन्तप सर्वं कर्मखिलं पार्थ ज्ञाने परिसम्पदे आम तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपाध्यक्षन्ते तज्ज्ञानं जननस्तत्त्वदर्शिनम् अमेध्यात्मन पुनर्मयहं यस्य से पण्डव एवं यस्य पण्डव येन भूतन्न शिशदक्ष्मत्पनथमयि अमपेच्छदस्य पविभ्यो सर्वेभ्यो पापकृत्तम सर्वं ज्ञानप्लवनेव ऋजनं सन्तरिष्यसि अमे अथये धांसि समद्दग्निर्भस्मसात् कुरुत अर्जुन ज्ञानाग्ने सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा आवण हि ज्ञानन सदृशं पवित्रमिह विद्यते तस्यैव संसिद्ध कलनात्मनि विन्दते श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतन्द्र ज्ञानगलब्ध्वा परं शान्तिमचिरेणाधिगच्छति अमज्ञस्य श्रद्धानश्च संस्यात्मविनश्यति नायं लोकोऽस्ति न परणा सुखं संस्यात्मना योगसंन्यस्तकर्मणं ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्माणि निबाधनन्ते धनञ्जय ओम तस्मज्ज्ञानसम्भूतं रीतस्तं ज्ञानशिनात्मनः चित्तेन संशयमेकमुत्तिष्ठ भारत ओम नमो भगवते वासुदेवाय इति श्रीमहाभारत शतसहस्रायां संहितायां वयासित भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे जनिगुणात्मकं चतुर्थ अध्याय जय राधा माधव राधे जय राधा माधव राधे जय देवर प्रणधन हे जय राधा दामोदर राधे गोस्वामीर प्रणधन हे जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे सनातनेर प्राणधन हे जय राधा
রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা মাধব রাধা মাধব রাধে ওম হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতে গীতা অথ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসযোগ নামক অর্জুনায় বাচ কর্ম সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যগঞ্চ সংশসি यस्य तुरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम् श्री भगवान वाच आम सन्न्यास कर्मयोगश्च निःशेषकरा बुभु तयोस्तु कर्म सन्न्यास कर्मयोग विशिष्यते आम ज्ञेयोष नित्य सन्न्यास यो नोद्दिष्टि न काङ्क्षते निर्द्वन्द्व हि महाबाहो सुखं बन्धात् प्रवक्ष्यते आम सांख्ययोगे पृथक् बलं प्रवादन्ते न पंडिता एकमुपस्थित सम्मुखयोर्विन्दते फलम् यत्संख्यै प्रपदस्थानं तद्योगरपि गम्यते एकं संख्यं च अगञ्च पश्यति समश्यति आम सन्न्यासस्तु महाबाहो दुःखमाप्तमयो गतो योगयुक्तमुनिर्ब्रह्म न चिरेणाधिगच्छति अमयोगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्र सार्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते अमनैवं किञ्चित् करमिति यक्तमन्नत तत्त्ववित् यश्वान् शृण्वन् स्पृशन् जिघ्नन् अस्नन् गस्वन् स्वपान् स्वसन् प्रलपान् विसृजन् निमिषन् निमिषन् इन्द्राणीन्द्रार्थीश वर्तन्ते दधाने आं ब्रह्मण्यधाय कर्माणि सङ्गं त्यक्त करोति लिप्यते न सर्वपेन पद्मपत्रमिमं भसा अमकैण मनसा बुद्ध्या केवलरिन्द्ररवि योगिन कर्म कुर्वन्ते सङ्गं त्यक्तात्मशुद्धे योक्तकर्मफलं त्यक्त शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयोक्तकर्मकारेण फले शक्तिनिबध्यते सर्वकर्माणि मनसा सन्न्यासस्य सुखं विषये नवद्वारे पुरुदे नैव कुर्वन्न कार्यम् अवन कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्म फलसंयोगं स्वभावस्तु प्रवर्तते अमन दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभो आज्ञानवृतं ज्ञानं तन्मुच्यन्ते जन्तवः अवज्ञानेन तज्ज्ञानं ईशं सा नाशितमात्मनः ईशमदित्यवज्ञानं प्रकाशयति तत्बुद्धस्तदन्मन्निस्तत्परायण गच्छन्त प्रवृत्तिज्ञाने धूतकल्मष आं विद्या विनय सम्पन्ने ब्रह्मणे गोविहस्तिनि शुनि चैव स्वपाके च पण्डिताः समदर्शिनः अमिहैव तर्जितः सर्वो येषां सम्यस्थितं मनः निर्दशं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणित्यस्थितम् आमना प्ररिष्यत्र्यं प्रप्प नोद्बीजप्रप्प च प्रेम स्थिरबुद्धिरसङ्गढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितम् आं वज्रस्पर्शत्मा भिन्ददात्मनि सुखं सा ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षमस्ति अमीहि संस्पर्शज भोग दुःखेनेव आद्यन्तवन्तकन्तेनाति शरवत बुध आम शक्नोति एव सुरं प्राक् शरीरविमक्षणात् कामक्रोधोद्भवं वेगं सयुक्तो सस्वकिरणम् আমি অহন্তা সুখন্তরমস্তন্তর্জিতেন সয়োগে ব্রহ্মনির্বাণং ব্রহ্মভূতমধিগচ্ছতি অমলভন্তে ব্রহ্মনির্বাণং দৃশ্যক্ষরকর্ম ছিন্নদেদে তৎপনঃ সর্বভূতৈর্দুরদম কমক্রোধবিయుক্তনং योतीनामेतचतुष अभीतो ब्रह्मनिर्वाणं
वर्तते विदिदात्मनम् ॐ स्पर्शान् कृत्वा बहिर्वाद्यचक्षुषमन्तरं प्रभो प्रणपाणसमाकृत्य नाशभन्तरो विचारिणम् ॐ यतन्द्रमणबुद्धिर्मुनिर्मोक्षपरायण विगतच्छावयक्रोधः या सदमुक्तेवशं भक्तारं यज्ञतवसं सर्वलोकमेश्वरं सुहृदं सर्वभूतनं यत्तङ्गमं शान्तिमृच्छति जय जय रघुपति राघव राम पतित पावन जय सीताराम जय रघुपति जय जय कौशल्यर नंदन राजा राम पतित पावन जय सिया राम जय जय कृष्ण जय जय वाल्मीकिर प्रेमेर बस्तु राजा राम पतित पावन जय सीताराम जय जय हनुमानजीर प्रिय राजा राम पतित पावन जय सीताराम श्री महाभारत शतसहस्रायां संहितायां वयोसिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायागशास्त्रं श्रीकृष्णार्जुना संवादे कर्मसन्न्यासगणामकं पंचमोऽध्याय ॐ यदस्करों परिप्रश्नं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता ईशो भक्तबृंद दले दले श्रीकृष्णेर चरण तले गीतामृत सुधा पान करिते आइरे सत्य सुंदर जीवन गढ़िते हायरे गीताय जीवन गठन करिते आज के विष्णु मंदिर एसेছি নাকি ভগবানের চরণে বসে ভগবানের ওই গুণকীর্তন আপনারা কথা বলবেন না যদি সম্ভব হয় একটু একটু সামনে আসো অনেক মায়েরা দাঁড়িয়ে আছেন মায়েরা একটু সামনে আসুন সম্ভব হলে একটু সামনে আসুন সবাই একটু কষ্ট করুন আপনারা একটু সামনে আসুন আপনারা একটু সামনে আসুন সবাইকে বসার সুযোগ করে দিন জায়গা একটু ছোট বাহ বাবা একটু সামনে আসুন মায়েরা যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে একটু বসার সুযোগ করে দেন এই সংসারে মায়েরাই তো বেশি স্যাক্রিফাইস করেন মায়েরা তো বেশি বেশি ছাড় দেন এজন্য সংসার এত সুন্দর হয় হরিবল হরিবল একটু সুন্দর বসুন কথা বলবেন না একটু নীরবের সহিত গীতার কথা আস্বাদন করুন হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করুন
মায়ের একটা কথা বলবেন, কথা বলবেন। যেখানে ভগবানের কথা হয় সেখানে অন্য কথা নয়। যদি অন্য কথা হয় ভগবান বড় কষ্ট পান। আমরা প্রথমেই সংকল্প করেছি শ্রীকৃষ্ণ পিতার্থ পাঠে বিনিয়োগ। এই গীতা পাঠে নিজেকে আমরা নিযুক্ত করছি কেবলমাত্র ভগবানকে সন্তুষ্টি করার জন্য। কারণ প্রথমেই বলেছি গীতা পাঠ করলে ভগবান বেশি বেশি খুশি হন। কারণ গীতা হচ্ছে ভগবানের হৃদয়, গীতা হচ্ছে ভগবানের প্রাণ, গীতা হচ্ছে ভগবানের মূল সত্তা, গীতা হচ্ছে ভগবানের আসল বাসগৃহ। এই যে বলছেন গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমোত্তমম, গীতা মে জ্ঞানমোত্তগ্রম, গীতা মে জ্ঞানমব্যয়ম। ভগবান বলছেন গীতা আমার হৃদয়। তাহলে গীতা পাঠ যারা করেন, গীতা শ্রবণ যারা করেন, গীতা যারা ব্যাখ্যা করেন, এটি গীতার অষ্টাদশ অধ্যায়ের মধ্যে ভগবান বলে দিয়েছেন তারা আমার অত্যন্ত প্রাণের প্রিয়। এবং যারা গীতা শ্রবণ করে তারাও আমার অত্যন্ত প্রাণের প্রিয়। কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল। গীতাকে বুঝিয়ে দেয় তারা তো আমার পরম পদ পাবেই, এবং যারা শ্রবণ করে তারাও আমার পরম পদ লাভ করতে পারবে যদি আপনি ভক্তিভাবে শ্রবণ করেন। হে প্রভু, প্রারব্ধ কর্মফল ভোগকারী মানবের হৃদয়ে কি রূপে অচলা ভক্তির সৃষ্টি হবে, কি রূপে এই প্রারব্ধ কর্মফল ভোগকারী মানবের হৃদয়ে নিষ্কাম প্রেমের সিস্টেমে একটু কৃপা করে বলুন। এই জগৎ সংসারে আমরা জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করার জন্য এসেছি, ঠিক না? তাহলে যে যেরকম কর্ম করব তার সেই রকম ফল ভোগ করার জন্য আমরা এখানে এসেছি। গান্ধারী মা নাম শুনেছেন? এত সতী সাত্ত্বী রমণী, নিজের স্বামী অন্ধ বলে ওই গান্ধারী মা নিজের চোখ বেঁধে রেখেছিলেন। যেখানে আমার স্বামী দেখছে না সেখানে আমিও দেখব না। পতিব্রতা সতীরমণী। সতীরমণী কাকে বলে? স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী। আপনি স্বামীর সুখকে ভোগ করবেন, স্বামীর দুঃখকে ভাগ করবেন না। তাহলে সতীরমণী তিনি যিনি অর্ধাঙ্গিনী, যিনি সহধর্মিনী। তাই নিজের স্বামী যেহেতু অন্ধ, গান্ধারী বলছেন আমিও অন্ধ হয়ে থাকবো। আমিও একটা দুইটা নয়, 7টি কাপড়, 7 পরল কাপড় চোখের মধ্যে বেঁধে রেখেছে। আর সেই সতী নারীর পাওয়ার দেখেছেন কিনা? চোখ খুলেই যাকে দেখবে সেই বজ্র হয়ে যাবে। তখন যুদ্ধের সময় দুর্যোধন যখন হারতে বসেছে, অনেক ভাই মারা গিয়েছেন যুদ্ধের মধ্যে, তো গান্ধারী বলছেন আগামীকাল তুমি বস্ত্রহীন হয়ে আমার সামনে আসবে, আমি চোখ খুলে প্রথমে তোমাকে দেখব, তখন তোমার সমস্ত শরীর বজ্র হয়ে যাবে, তোমাকে কেউ আর মারতে পারবে। সতী নারীর পাওয়ার কিরকম? চোখ বন্ধ করে রেখেছিলেন, চোখ খুললে সেই চোখ দিয়ে কি যে জ্যোতি বের হবে, কি যে শক্তি বের হবে। সতী নারীর পাওয়ার তো ভগবান তো সব জানতাম। দুর্যোধন যখন বিবস্ত্র হয়ে যাচ্ছেন, ভগবান গিয়ে উকি মারে দেখছে, এ দুর্যোধন ল্যাংটা হয়ে কোথায় যাচ্ছে? তাড়াতাড়ি লজ্জা পেলেন। লজ্জা পেয়ে
এই অংশের মধ্যে একটু কাপড় দিয়ে ঢেকে তারপর গিয়েছে। এই অংশটুকু ঢেকে তারপর গান্ধারীর কাছে গিয়ে গান্ধারীর চোখ খুলে সমস্ত শরীর বজ্র হয়ে গিয়েছে, এই অংশটুকু হয় না। যতটুকু বস্ত্রহীন ছিল ততটুকু বজ্র হয়েছে। আর যদি সমস্ত শরীর বজ্র হয়ে যেত পঞ্চপাণ্ডব তো মারতেই পারত না। এটা ভগবানের লীলা। যাই হোক, সতী সাধ্বী রমণী গান্ধারী যখন শতপুত্রকে হারিয়েছেন, কয় পুত্রকে? 100 পুত্রকে হারিয়েছেন। কোনো মা যদি একজন সন্তানকে হারান, ঠাকুর না করো, সে মায়ের মনের অবস্থা কেমন হয়? কেমন হয় বলুন? আর গান্ধারী মেটে টাইমে কয়জন সন্তানকে হারিয়েছেন? 100 পুত্র। সেই গান্ধারী মায়ের মনের অবস্থা কিরকম হবে? পাগল পারা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ, তুই নাকি ভগবান, এ কেমন তোর বিচার? আগামী 50 জন্মের খবর আমি জানি। কে বলছেন? গান্ধারী মা কি বললেন? আগামী 50 জন্মের খবর আমি জানি। আমি বিগত 50 জন্মের মধ্যে এমন কোনো পাপ কাজ করিনি, এই জন্মে আমাকে শতপুত্রের শোক সহ্য করতে হবে। তুই নাকি ভগবান? উত্তর দে। ভগবান বলছেন, এ পিসিমা, মা শুনো, 50 জন্মের আগের জন্মে তুমি রাজরানী হয়ে জন্মগ্রহণ করেছিলে, তোমার বিবাহ হয়েছে নতুন নতুন। মাকড়সা দেখেছেন? মাকড়সা বুকের মধ্যে ডিম্বক নিয়ে এক থেকে এদিক থেকে এদিক দিয়ে নতুন বিবাহ হয়েছে। স্বামীকে বলছো, এই স্বামী, ওই যে পোকাটা দেখা যাচ্ছে ওটার বুকের মধ্যে একটা সাদা কুণ্ডলি, একটু আমাকে এনে দিতে পারবে? স্বামী জানে এই কাজ করলে পাপ হবে, কারণ এখনো ওগুলো বাচ্চা হয়নি, এখনো ডিম্বক। নতুন নতুন যদি বিবাহ হয় কিছু মনে করবেন না। নতুন বধূ যদি স্বামীকে বলে আমাকে ছাড়টুকু এনে দিতে পারবে, স্বামী জানে সেটা এনে দিতে পারবে না, তবু একটু লম্প দিয়ে দেখে, লাভ দিয়ে দেখে আনা যায় কি? ঠিক কিনা বলো? স্বামী জানে এটা করলে পাপ হবে, তবু মাকড়সাকে ধরে মাকড়সার বুক থেকে সেই ডিম্বকটুকু পুটুলিটা নিয়ে সহধর্মিনীর মন রক্ষা করার জন্য হাতে দিলেন। গান্ধারী তখন খুলে দেখে সব ডিম্বক, সব ডিম মাটিতে ফেলে পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটা একটা ডিম ঠাস ঠাস করে ফুটিয়ে ফুটিয়ে সব হত্যা করেছে। মাকড়সা হলো, তার মধ্যে তো একটা মাতৃত্ব আছে নাকি মা? পোকামাকড় হলো, তার মধ্যে কি আছে? একটা মাতৃত্ব আছে। মাকড়সা এটা দেখে চোখের জল ফেললেন, মনে মনে প্রাণ গোবিন্দ ভগবানকে বিচার দিলেন, প্রভু আমি 100 পুত্রকে, শতপুত্রকে আজকে হারিয়েছি, তুমি এর একটু বিচার করিবে। মা, এটা তো তোমার জন্ম জন্মান্তরের কর্মের ফল, তুমি ভোগ করছো, আমার তো করার কিছুই নাই। এই জন্য বলছে, যে যেরকম কর্ম করব তার ফল ভোগটুকু আমাদেরকে ভোগ করতে হবে। একটা গান আছে না, আমার লিখা একটি গান, কর্মেরই লিখো খণ্ডন না যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। হরি বল, হরি বল। কর্মেরই লিখো খণ্ডন না যার কপালে
জন্ম জন্মান্তরে আমার যত কর্ম কর্ম দোষে সবই যে হইল যে বিফল। জন্ম জন্মান্তরে আমার যত কর্ম কর্ম দোষে সবই যে হইল যে বিফল। কর্ম ফলের ফাঁদে পড়ে কর্ম ফলের ফাঁদে পড়ে ঘুরিয়া বেড়া। যার কপালে লিখা যায় হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। গীতার পাতায় লেখা আছে কর্মের লিখ, যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন। গীতার পাতায় লেখা আছে কর্মের লিখ, যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন। কর্ম ছাড়া ধরা ধামে অর্জুন যখন প্রশ্ন করলেন, প্রভু দেবেশ্বরেব বাক্যেন বুদ্ধিগমঃ অশিবমে তৎএকং বদ নিশ্চিত্ত येन শ্রেয়োহমাপ্নুয়ামি। তুমি একদিকে কর্ম করার কথা বলছো, আরেকদিকে কর্ম পরিত্যাগ করার কথা বলছো। তোমার এই বেমিশ্রেণেব বাক্যে, তোমার এই দোটানা বাক্যে আমার মন বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে। তৎ একং বদ নিশ্চিত, সেখান থেকে একটি বাক্য আমাকে নিশ্চিত করে বলুন, যেটা আমার জন্য শ্রেয়স্কর, যেটা সাধারণ মানবের পক্ষে শ্রেয়স্কর। আমি কর্মযোগের পথ দিয়ে যাব নাকি কর্মত্যাগের দিকে যাব? ভগবান বলছেন কর্মযোগ কর্মত্যাগ দুইটাই ফলপ্রদ, দুটি মুক্তির সহায়ক। তবে কর্মত্যাগের চাইতে কর্মযোগই শ্রেষ্ঠ। কারণ তুমি যদি কর্মবিহীন হও, তোমার শরীর যাত্রাও চলবে না, তোমাকে কর্ম করতে হবে। এই জন্য কর্ম ছাড়া ধরা ধামে, কর্ম ছাড়া ধরা ধামে কার মুক্তি না। যার কপালে লিখা যায় হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই।
প্রদর্শনে কর্মবার্তা বলো গো গোসাই কোন পথে পথিক হলে আমি মুক্তি পাই। এই অধমের কর্মবার্তা বলো গো গোসাই কোন পথে পথিক হলে আমি মুক্তি পাই। অন্তিম কালে চরণেতে অন্তিম কালে চরণেতে দিহিও মোরে ঠাই। যার কপালে লিখা যায় হবে ঘটে তাই রে হবে ঘটে তাই। কর্মেরই লিখো না যা যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে হবে ঘটে তাই রে।